ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোটার এবং প্রার্থীদের যোগ্যতা নিরূপণে বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠনগুলো নেতৃবৃন্দের মতামত নিয়েছে ডাকসু গঠনতন্ত্র সংশোধন কমিটি। ছাত্রনেতাদের প্রত্যাশা, নিয়মিত ছাত্ররাই কেবল ভোট দিতে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে এখন রয়েছে আইনি বাধ্যবাধকতা। আদালতের নির্দেশ অনুযায়ী মার্চ মাসের ৩১ তারিখের মধ্যেই আয়োজন করতে হবে ডাকসু নির্বাচন। কিন্তু ডাকসুর গঠনতন্ত্র সর্বশেষ সংশোধন হয়েছিল ২০ বছরেরও আগে, আর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় প্রায় ২৯ বছর আগে ১৯৯০ সালে। তাই ডাকসুর পুরনো গঠনতন্ত্রকে সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতেই গঠিত হয়েছে গঠনতন্ত্র সংশোধন কমিটি। যারা নিয়মিত ছাত্র, সেই নিয়মিত ছাত্ররাই প্রার্থী হতে পারবেন এবং ভোটার হতে পারবেন। এখন নিয়মিত ছাত্র বলতে কি বোঝায়, এখানে হয়তো দুই একটি সংগঠনের মধ্যে হয়তো কিছুটা মতপার্থক্য থাকতে পারে। আমরা আশা করছি যে সোমবার নাগাদ যখন আমরা পৌঁছবো তখন একটা মতৈক্যে আমরা পৌঁছতে সক্ষম হব। ছাত্র নেতারা বলছেন, নিয়মিত ছাত্রদের হাতেই যেন ডাকসুর নিয়ন্ত্রণ থাকে, সে ব্যাপারে তারা সবাই একমত। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অলংকার। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরনো গৌরব ফিরে আসুক, এর জন্য জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো পদক্ষেপ নিতে দৃঢ় প্রতিজ্ঞ। তারা যদি নিয়মিত ছাত্র না হয়, তারা যদি ২০ বছর আগে ছাত্রত্ব শেষ হয়ে থাকে, তারা কি নিয়মিত ছাত্র বলে পরিগণিত হবে? যারা নিয়মিত ছাত্র রয়েছে ছাত্র দলে, তারা যদি বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে নির্বাচন করতে চায়, আমরা তাদেরকে স্বাগত জানাই। আমাদের ভাইস চ্যান্সেলর তিনি হচ্ছেন যে পদাধিকার বলে আমাদের ডাকসুর প্রেসিডেন্ট, ফলে আমরা দেখি যে এখানে তার একক ক্ষমতায় অনেক কিছু তিনি করতে পারেন, তাই এই ক্ষমতা কমানো দরকার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন আয়োজন করার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ আন্তরিক। প্রস্তুত হয়ে গেছে খসড়া ভোটার তালিকাও। গঠনতন্ত্রের সংশোধন অনুযায়ী খসড়া তালিকা চূড়ান্ত হয়ে গেলেই তফসিল ঘোষণা করা হবে। নিয়ম নীতি অনুসরণ করেই একটি পদক্ষেপের পর একটি পদক্ষেপ যেটি করা প্রয়োজন সেগুলো একটা অনুসরণ করতেছি, এবং এইভাবে আমাদের যে টার্গেট আছে, যে লক্ষ্য স্থির আছে, সেটাকে পৌঁছার জন্য যে বিভিন্ন প্রয়াস, সেই প্রয়াসগুলো আমরা অব্যাহত রাখছি। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।